এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌমিতা, সৌমি চল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা স্টার্ট করছি বাড়ির মন্দিরের পুজো দিয়ে। এটা ছিল পূর্ণিমা পুজোর দিন, সম্ভবত নববর্ষের দুদিন আগের এটা ভিডিও ছিল। বাড়িতে যে ঠাকুরমশাই এসছে পূর্ণিমা পুজো করতে, সোনা আর তার দিদুনের সঙ্গে বসে বসে এখানে পুজো দেখছিল। আর আজকে সোনার একটু বেশি ঠাকুর ভক্তি জেগে উঠেছে, দেখো কন্টিনিউ প্রণাম করেই যাচ্ছে আর ও এখানে বসে বসে কন্টিনিউ পুজো দেখছে। কিন্তু এই জিনিসটা কিন্তু ওর মধ্যে খুব ভালো আছে। যাই হোক, চলো পুজোটা দেখি আর তোমরাও দেখতে থাকো। এদিকে দেখি, তুমি নমপ্রসাদ খাচ্ছ? কে দিয়েছে? দাদু। নম দাদু, এদিকে এসো, কলা পড়ে যাবে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, পড়ে যাবে। এদিকে এসো। দেখো পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদ নিয়ে চলে এসছে খেতে। এসো, এখানে এসে বসে খাবে, এসো। ও তো কলা খেতে খুব ভালোবাসে, অনেক কষ্টে কলাটা লুকিয়ে রেখেছিলাম, পুজো হতেই বাবু নিয়ে লেগে পড়েছে খেতে। আচ্ছা, এদিকে আয়, এদিকে এসো, এসো। তো এখন প্রায় 1:30 বাজতে যায়। ওকে এখনো স্নান করানো হয়নি, আমি স্নান করে নিয়েছি ওকে। এখন এই যে স্নান, আয় এদিকে আয়। দেখি একটা বাতাসা নিয়ে নিয়েছি। বিকেল এখন প্রায় ওই 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠে এসে বাইরের এই ঘাটটায় বসছিলাম। বাইরটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, ভালোই লাগছিল। আর জানো তো, বাড়িতে দিদিরা নেই, ওরা চলে গেছে হলদিয়া, মানে জামাইবাবুর কাছে, যেহেতু সামনে নববর্ষ রয়েছে, ওখানেই কাটাবে। আর এই যে বাড়িতে আমি রয়েছি, সোনা রয়েছে, মা বাবা তো রয়েছে। তো যাই হোক, সোনাও কিন্তু খুব মিস করছে দাদাকে। দাদা থাকলে সারাদিন দাদার সঙ্গেই খেলাধুলো করে। দিদিরা কিন্তু আজ সকালেই গেছে। তো সোনা তো ভীষণ কান্নাকাটি করছিল যাবে বলে, যেহেতু ওরা উঠে পড়ছে বাসে, ওকে নিয়ে যায়নি, ভীষণ মন খারাপ করছিল। তো বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে, আর কি করব বলো। আমার তো বর কাছে নেই যে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তো মনটা খারাপ করলেও তো আর কিছু নেই, ওদেরকেও তো ওদের কাজ করতে হবে, তো স্বাভাবিক। যাই হোক, সন্ধেবেলায় যে দেখো আমি মা সোনা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম একটু ঘুরতে। তো প্রথমে এসেই এই যে বসে পড়েছি এখানে বাবার দোকানে। আর এদিকে সোনা দেখো, মানে বাবার এই ড্রেসিং টেবিলটা ও একটা খেলনার জিনিস পেয়ে গেছে। এই জিনিসটা কিন্তু রাউন্ড রাউন্ড হচ্ছে, ওটাও দেখতে পেয়ে গেছে, তখন থেকে কন্টিনিউ এটাই ঘুরিয়ে যাচ্ছে। আর জানো তো, এই দিনটা ছিল হনুমান জয়ন্তীর দিন। একটু পরেই না এখান থেকে প্রসেশন বেরোবে। আর হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকেই মাইক বাজছে, পুজো হচ্ছে, এখানে একটা হনুমান মন্দিরও হয়েছে। তো তার জন্য এখানে বিশাল ভিড়। আর আজকে দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর উঠেছে না, দারুণ লাগছিল কিন্তু। তো দেখো প্রসেশন চলে এসছে দেখে আমরাও চলে এলাম রাস্তার ধারে দেখতে। প্রচণ্ড ভিড়, যেহেতু একদম সামনে তো মেন রোড, তো একদম বাসগুলোকে আটকে দিয়ে এই প্রসেশনটা বেরোচ্ছে। তো চলো তোমরাও একটু দেখে নাও, বেশ বিশাল প্রসেশন। আমরা শরীর তত্ত্ব জানবো, আমরা খাদ্যাভ্যাসের রুচি সম্পর্কে জানবো, সমাজ সংস্কৃতিকে কি করে উন্নত করার চেষ্টা করবো, ছেলে মেয়েকে প্রকৃত শিক্ষার মনে কি করে আনতে পারবো। সামগ্রিক বিষয় যা ভারতবর্ষের সারা পৃথিবীর কারো কাছে ছিল না। ভারতবর্ষ যখন আয়ুর্বেদের চরম শিখরে হোটেল থেকে নিয়ে গিয়ে ব্যথা স্বীকার করলেন। আপনারা যদি ইতিহাস পড়ে দেখেন, সপ্তদশ শতাব্দীর আগে পৃথিবীর ইতিহাসে কোথাও উন্নত সভ্যতার নজির নেই। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়েন, তারা পড়েছেন এই যে ইতিহাসের জনক কত বলা হয়, হেরোডোটাস কত বছর আগে বলা, যখন কৃষ্ণের জন্ম হয় 5000 বছর আগে।
কি করছো? ফোন দেখছো ওখানে বসে বসে। এখানে মার টিভি চলছে আর বাইরে বিশাল হাওয়া হচ্ছে। বিকেল থেকেই একটু বেশ হাওয়া হচ্ছিল বাইরে। সন্ধে হতেই বেশ সুন্দর একটা মানে ঝড় উঠে পড়েছে, যদিও এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি, কিন্তু এত সুন্দর ঝোড়ো হাওয়া সত্যি যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। বেশ ভালো লাগছিল জানলার পাশে এখানটা বসতে। সোনা নিচে রয়েছে মায়ের কাছে, ওখানে বসে বসে ফোন দেখছিল, দেখতেই পেলে। আর আমি এসেছিলাম একটু হাওয়া খেতে, মানে ছাদে একটু কাজ ছিল এসেছিলাম, আর এখানে এত সুন্দর হাওয়াটা লাগছিল, মানে বসেই পড়লাম। আর মানে সত্যি বলতে মনটা খুব খারাপ লাগছিল, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, খুব মিস করছিলাম। আর এখনও এমন একটা জায়গায় আছে, খুব বেশি কথাও বলতে পারছি না ওর সঙ্গে, ও বেশি ফোনে কথা বলতে পারছে না, তো সেই জন্য একটু বেশিই মিস করছি। তো কিছু করার নেই। তো তারপরে এই যে দেখো নিচে চলে এসে এখন প্রায় ওই 9:30 মতো বাজে। কারেন্ট চলে গেছে, যদি বাড়িতে ইনভার্টার রয়েছে বলে আলোটা জ্বলছে, বাইরে কিন্তু এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে সোনাকে এখন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, ও এখন মেঘ দেখছে, কন্টিনিউ মেঘের সাথে ঝগড়া করেই যাচ্ছে, কেন মেঘ এত গর্জন করছে এই সব ওরই চলে। তো আজকে ওকে এই যে দুধ রুটি বসে বসে খাওয়াচ্ছিলাম। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আমরাও খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।